এই সমাজ কি সত্যিই সভ্য, যেখানে একটা শিশু নিরাপদ নয়, যেখানে একটা মা তার সন্তানকে নিয়ে আতঙ্কে থাকে? কিন্তু শুধু সে একা নয়, এমন অগণিত শিশু, কিশোরী, নারী সিলেটেও প্রতিদিন নির্যাতনের শিকার হচ্ছে। তাদের অধিকাংশের গল্প শোনা পর্যন্ত পৌঁছে না, কিছু গল্প শুরু হওয়ার আগেই থেমে যায়। ফুটের ছোট্ট দেহ, তাতে বিশাল স্বপ্ন। হয়তো বাবা মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার স্বপ্ন দেখেছিল, হয়তো খেলার মাঠে দৌড়ানোর ইচ্ছে ছিল, কিংবা হয়তো জীবনের প্রথম বইটি পড়ে চমৎকার কিছু শেখার আনন্দ উপভোগ করছিল। কিন্তু সেই স্বপ্ন আর কখনোই পূরণ হবে না, কারণ একজন নরপিশাচ তার জীবনটাকে কেড়ে নিয়েছে। তার অপরাধ কি ছিল? সে শিশু ছিল, সে মেয়ে ছিল, সে দুর্বল ছিল, নাকি তার একমাত্র দোষ ছিল সে এমন এক সমাজে জন্মেছিল যেখানে ন্যায় বিচারের চেয়ে নিষ্ঠুরতা বড়? সেই শিশুটি আমাদের সমাজের একটি নির্মম চিত্র সামনে নিয়ে এসেছে, যেখানে নিষ্পাপ শিশুরাও রেহাই পায় না, যেখানে নারী ও শিশুদের জন্য নিরাপত্তা কেবল কাগজের নীতিমালায় সীমাবদ্ধ, বাস্তবে নয়। সে হয়তো বড় হয়ে ডাক্তার হতে চেয়েছিল, হয়তো শিক্ষক হয়ে অসংখ্য শিশুকে পড়ানোর ইচ্ছে ছিল, হয়তো ছোট্ট হাতে মাটির ঘর বানিয়ে খেলতো, পুতুল সাজিয়ে মা মেয়ের অভিনয় করত, হয়তো একদিন সে বাবা মায়ের মুখে হাসি ফোটানোর স্বপ্ন দেখেছিল। কিন্তু তার ছোট্ট স্বপ্নগুলোকেও নির্মমভাবে হত্যা করা হলো। এই শিশু কোনো অপরাধ করেনি। অপরাধ করেছে সেই সমাজ যেখানে পশুরা মানুষ সেজে ঘুরে বেড়ায়। অপরাধ করেছে সেই বিচার ব্যবস্থা যেখানে অপরাধীরা বারবার রেহাই পেয়ে যায়। অপরাধ করেছে সেই মানসিকতা যা এখনও নারী ও শিশুদের মানুষ হিসেবে দেখতে শেখেনি। এই শিশুটি তার ফিরে আসবে না, কিন্তু আমরা কি আরেকটি শিশুর স্বপ্ন মাটিতে এই শিশুটি তো আর ফিরে আসবে না, কিন্তু আমরা কি আরেকটি শিশুর স্বপ্ন মাটিতে মিশতে দেব? নাকি আমরা সবাই একসঙ্গে আওয়াজ তুলব, প্রতিটি অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির জন্য, একটি নিরাপদ সমাজের জন্য? এই নৃশংসতার বিচার হোক, কিন্তু শুধু বিচার করলেই হবে না, আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে। শিশুদের জন্য এমন একটি পৃথিবী তৈরি করতে হবে যেখানে তারা নির্ভয়ে বেড়ে উঠতে পারে। জান্নাতুল আফসানা।